সীমান্তে পুশিন ঠেকাতে সদা তৎপর রয়েছে বিজিবি। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। যাচ্ছি তার কাছে। লিটন, কি পরিস্থিতি আজকে সীমান্তে? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আজকে সীমান্ত পরিস্থিতি অনেকটাই থমথমে। গত রাতে কোনো পুশিনের ঘটনা আপাতত ঘটেনি এবং আপনি যেমনটি বলছিলেন যে বিজিবির এই তৎপরতায় সীমান্তে এখন বিএসএফ ভোল পাল্টেছে তাদের। আমি যে সীমান্তে আছি আমার ঠিক পিছনেই ভারতের নদিয়া জেলা, এবং আপনি জানেন যে নদিয়া জেলা বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এই বিস্তীর্ণ সীমান্ত এলাকা জুড়েই নদিয়া জেলা তাদের। তো এই নদিয়া জেলাতে আপাতত তারা পুশিনের যে তৎপরতা সেটি গত রাতে করতে পারেনি, তবে গতকাল দুপুরে মহেশপুর উপজেলা অর্থাৎ ঝিনাইদহের মহেশপুর উপজেলা দিয়ে একজনকে তারা পুশিনের চেষ্টা করে, যেটি বিজিবি এবং এলাকাবাসী প্রতিহত করেছে। সে আপনার একটা বিষয় আমি দেখাই, বিজিবির তৎপরতা আপনি দেখছেন যে বিজিবি সার্বক্ষণিক তারা কিন্তু রাত দিন 24 ঘন্টা তারা এই সীমান্তে এইভাবে পাহারা দিচ্ছেন টহলে। আপনি দেখছেন যে ওয়াচ টাওয়ারেও বিজিবি তারা পজিশনে আছে এবং তারা সীমান্তের এই সড়ক জুড়েই তারা এইভাবে পজিশনে আছে। সামনেই ভারতের যে বাগান, যে ক্ষেতগুলো দেখছেন একটি নদিয়া জেলার। তো সে আপনি একটি জিনিস আপনাকে জানাই যে আপনি জানেন যে আসলে ভারত বিশেষ করে তাদের এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে গত মার্চে নির্বাচনের পরে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তারা বাংলাদেশের সাথে এই যে বিমাতা সুলভ আচরণ সেটি কিন্তু তারা পুশিন তৎপরতার মাধ্যমে শুরু করে বাংলাদেশকে এক প্রকার আক্রান্ত করে ফেলে পুশিন দিয়ে। আপনি জানেন যে তারা রাতে দিনে ঠেলে দিচ্ছে বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম যারা। তো এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গে বা ভারতে তারা নাগরিকত্ব বঞ্চিত করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে, এটি তারা করতে পারে না। প্রয়োজনে বাংলাদেশের সরকারের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ধন্যবাদ লিটন। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গায়।